আজ আমরা বন্ধুদের অনুরোধে কিছু স্টক নিয়ে আলোচনা করব। যে স্টকগুলি আজকের আলোচনায় কভার করব সেগুলো হলো অলিম্পিক, সোনালী আঁশ, সোনালী পেপার এবং লিন্ডে বিডি। আলোচনাটির শুরুতেই সবাইকে রিকোয়েস্ট করব ডিসক্লেমার অংশটি আপনারা ভালো করে পড়ে নেবেন। পুঁজিবাজার ঝুঁকিপূর্ণ। আপনার কোনো পার্সোনাল বাই এবং সেলের কারণে আপনি যদি ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন সে দায় স্টক অবজার্ভার বহন করবে না। এখন আমরা উইকলি চার্টে আলোচনা করছি অলিম্পিক নিয়ে। অলিম্পিকের জন্য আজ একটি সাপোর্ট ছিল 194.5-এ। এই সাপোর্টটিকে রেসপেক্ট না করে এই স্টকটি আজ দিন শেষে 189.8-এ ক্লোজ হলো। সেদিন আমরা অলিম্পিক নিয়ে কিছুটা ধারণা দিয়েছিলাম যে স্টকটি ফার্দার কারেকশন হতে পারে। এখন আমরা উইকলি চার্টে একটি ফিবোনাচি রিট্রেসমেন্ট চার্ট ড্র করলাম এবং লক্ষ্য করছি 38%-এর রিকভারি সাইকেলটি কমপ্লিট করলো প্রাইস পয়েন্ট লেভেল 212.6-এ, এবং এই রেজিস্ট্যান্স পয়েন্ট থেকে রিজেক্ট হওয়ার পর বর্তমানে কারেকশন ফেজের মধ্য দিয়ে যাচ্ছে। অলিম্পিকের জন্য এখন একটি গুড সাপোর্ট পয়েন্ট হবে 176.5। এখানে রয়েছে ফিবোনাচি রিট্রেসমেন্ট চার্টে 23%-এর সাইকেল সাপোর্ট লাইন। অ্যাট দ্য সেম টাইম এখানে কিন্তু একটি প্রাইস পয়েন্ট লেভেলও সাপোর্ট রয়েছে। সো এটি একটি স্ট্রং সাপোর্ট লাইন অলিম্পিকের জন্য। এছাড়াও টেকনিক্যালি যদি আমরা এলিয়ট ওয়েভ পার্সপেক্টিভ থেকে অলিম্পিকের অবস্থান বিশ্লেষণ করি, বর্তমানে অলিম্পিক তার থার্ড ওয়েভ রান করলো। এলিয়ট ওয়েভ গ্রাউন্ড থেকে যদি আমরা থার্ড ওয়েভকে কনসিডার করি, থার্ড ওয়েভ মিনিমাম 365 পর্যন্ত প্রাইস অ্যাকশন করতে পারে এবং থার্ড ওয়েভ আপ টু 518 পর্যন্ত প্রাইস অ্যাকশন করতে পারে। সো অলিম্পিক যেহেতু একটি ইনভেস্টিং ক্যাটাগরি স্টক, এই স্টকটিকে চাইলে ডলার কস্ট অ্যাভারেজের মাধ্যমে গ্র্যাজুয়ালি স্টেপ বাই স্টেপ এন্ট্রি নেওয়া যেতে পারে এবং একটু লং টার্ম যদি আমরা চিন্তাভাবনা করি সেক্ষেত্রে আমাদের ফার্স্ট টার্গেট হতে পারে 365 এবং সেকেন্ড টার্গেট হতে পারে 518। এছাড়াও যারা ডে টু ডে ট্রেড করতে ইন্টারেস্টেড তাদের জন্য কিছু রেজিস্ট্যান্স পয়েন্ট আমরা মেনশন করছি। 241 একটি রেজিস্ট্যান্স লাইন, 271 আরেকটি রেজিস্ট্যান্স লাইন এবং এরপর 312 আরও একটি রেজিস্ট্যান্স লাইন। উইকলি চার্টে এখন দেখব সোনালী আঁশের বর্তমান অবস্থান। সোনালী আঁশ 250 থেকে 280 এই জোনটিতে হিউজ ভলিউমে লেনদেন হচ্ছে, হিউজ মানি ফ্লো দেখা যাচ্ছে। বর্তমানে উইকলি চার্টে 20 এবং 50 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের উপর ঘুরে দাঁড়ালো এবং রিসেন্ট হাই থেকে 50%-এরও বেশি কারেকশন দিয়ে এই স্টকটি ঘুরে দাঁড়িয়েছে। সো এলিয়ট ওয়েভ পার্সপেক্টিভ থেকেও যদি স্টকটিকে এখন আমরা কনসিডার করি, বর্তমানে সোনালী আঁশ সেকেন্ড ওয়েভ কমপ্লিট করে থার্ড ওয়েভ রান শুরু করলো। যেহেতু সোনালী আঁশ উইকলি চার্টে 20 এবং 50 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের উপর ঘুরে দাঁড়িয়েছে, সোনালী আঁশের জন্য এখন 285 থেকে 282 হলো স্ট্রং সাপোর্ট, আর বর্তমানে রেজিস্ট্যান্স ফেস করছে 317.3-তে। সোনালী আঁশের জন্য এখন একটি চ্যালেঞ্জিং জোন হবে 355। এখানে ট্রেন লাইন রেজিস্ট্যান্স ফেস করবে, আর এই ট্রেন লাইন রেজিস্ট্যান্সটিকে ব্রেকআউট করে ঘুরে দাঁড়াতে সক্ষম হলে সোনালী আঁশের গন্তব্য হবে 400 থেকে 446 এবং এই জোনটিতে এসে সোনালী আঁশ তার থার্ড ওয়েভ কমপ্লিট করবে। আর বর্তমানে যেহেতু 317 থেকে রিজেক্ট হলো, আর আজকের দিনে ক্যান্ডেলস্টিক চার্টে আমরা দেখতে পাচ্ছি একটি গ্যাপ আপ করে প্রাইস অ্যাকশন করলো। মার্কেট ইউজুয়ালি ডু নট লাইক দ্য গ্যাপ, সো এই গ্যাপটি হয়তো ফিল আপ করে আবারও রান করতে পারে। সো এই গ্যাপটি ফিল আপ করে আবারও হয়তো ইউটার্ন নেবে এবং গ্র্যাজুয়ালি সোনালী আঁশের গন্তব্য হতে পারে 446। এখন উইকলি চার্টে আমরা দেখে নিচ্ছি সোনালী পেপারের বর্তমান অবস্থান। সোনালী পেপার একসময় 140 থেকে যাত্রা শুরু করে প্রাইস অ্যাকশন করেছিল 900+। বর্তমানে এই স্টকটিতে একটা বড় ধরনের বিপর্যয় নেমে আসলো। 140-তে এসে স্টকটি সাপোর্ট নিয়েছে এবং লিটারালি এটি একটি ফ্ল্যাট কারেকশন দিল। সোনালী পেপারের ক্ষেত্রে আমরা এখন একটি ট্রেন লাইন ড্র করলাম। এই ট্রেন লাইন রেজিস্ট্যান্স ফেস করবে এখন প্রাইস পয়েন্ট লেভেল 202 থেকে 205 লেভেলে এবং এই রেজিস্ট্যান্সটিকে ব্রেকআউট করতে সক্ষম হলে সোনালী পেপার শর্ট টার্মের জন্য একটি আপ ট্রেন্ড ক্রিয়েট করবে এবং সোনালী পেপারের গন্তব্য হতে পারে 260 থেকে 280 পর্যন্ত। নতুন করে এখন যারা যারা সোনালী পেপারে এন্ট্রি নিয়েছেন তাদের জন্য টার্গেট হতে পারে 260 থেকে 280। যাত্রাপথে এখন একটি রেজিস্ট্যান্স হলো 205। সোনালী পেপারে কোয়ালিটেটিভ দিক থেকে একটা বড় ধরনের চেঞ্জ হলো। ফার্স্ট কোয়ার্টারে এই স্টকটিতে আর্নিং ছিল 5.57 টাকা,
কিন্তু পরবর্তী দুটি কোয়ার্টারে ইপিএস নেগেটিভ হয়ে গেল। সেকেন্ড কোয়ার্টারে নেগেটিভ ছিল 17 পয়সা, কিন্তু থার্ড কোয়ার্টারে বড় ধরনের লস করলো 3 টাকা 60 পয়সা। সো এই কারণেই থার্ড কোয়ার্টারে ইপিএস অনেকটা কমে গেল এবং এগ্রিগেট ইপিএস হলো 1.8 টাকা। পি রেশিওর ক্ষেত্রে একটা বড় ধরনের চেঞ্জ আসলো, 62 বর্তমান পি রেশিও। এ কারণেই আমরা ধারণা করছি সোনালী পেপার হয়তো রিকভারি দিতে কিছুটা বেশি সময় নেবে। এছাড়া ফোর্থ কোয়ার্টারে যদি ইপিএস ভালো আসে, সেক্ষেত্রে সোনালী পেপার কুইক প্রাইস অ্যাকশনের মাধ্যমে আপ টু 500 পর্যন্ত প্রাইস অ্যাকশন করতে পারে। ওভারঅল যে স্ট্রাকচারটি আমরা দেখতে পাচ্ছি এটি হলো একটি বুলিশ স্ট্রাকচার এবং এই স্ট্রাকচারটি ইন্ডিকেট করছে সোনালী পেপার আপ টু 500 থেকে 550 পর্যন্ত প্রাইস অ্যাকশন হতে পারে। রিমেম্বার, ইপিএস কিন্তু সোনালী পেপারের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ড্রাইভিং ফোর্স হিসেবে কাজ করবে। ডে চার্টে এখন দেখে নেব লিন্ডেভিডির বর্তমান অবস্থান। লিন্ডেভিডি আজ একটি গুরুত্বপূর্ণ রেজিস্ট্যান্স ব্রেকআউট করলো। প্রাইস পয়েন্ট লেভেলে এই রেজিস্ট্যান্সটি ছিল 1498-এ। এই রেজিস্ট্যান্সটিকে ব্রেকআউট করে দিন শেষে 1501-এ ক্লোজ হলো। লিন্ডেভিডি বর্তমানে যে স্ট্রাকচারটি ফলো করছে এটি একটি বুলিশ স্ট্রাকচার এবং অ্যাপারেন্টলি মনে হচ্ছে এটি কাপ অ্যান্ড হ্যান্ডেল প্যাটার্ন ফর্ম করছে। লিন্ডেভিডির জন্য এখন একটি চ্যালেঞ্জিং জোন হবে 1570 লেভেলে। এই রেজিস্ট্যান্সটিকে ব্রেকআউট দিলে লিন্ডেভিডি আপ টু 1820 পর্যন্ত প্রাইস অ্যাকশন করতে পারে। লিন্ডেভিডি এবছর তার সর্বকালের শ্রেষ্ঠ ডিভিডেন্ড পাবলিশ করলো, 4100% ডিভিডেন্ড তারা ঘোষণা করলো এবার। সো এই স্টকটির ক্ষেত্রে এখন ডিভিডেন্ড টেক করাটা প্রফিটেবল হতে পারে। লিন্ডেভিডির ক্ষেত্রে এখন গুরুত্বপূর্ণ একটি সাপোর্ট হবে 1440। এছাড়া লিন্ডেভিডির ক্ষেত্রে স্ট্রংগেস্ট সাপোর্ট হবে 1320। বন্ধুরা, এই চারটি স্টক নিয়ে এটাই ছিল আমাদের অবজারভেশন। আলোচনাটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই পোস্টটিকে লাইক দিন, আর আমাদের সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।